সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের অনলাইন ক্লাসে আমি তোমাদের শুরু করছি বিএম আল মামুন। আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের রসায়ন এবং শক্তি অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তার সব প্রশ্নটা আগে আমরা দেখে নিই। সৃজনশীল প্রশ্নটি, এক মোল ইথেন পোড়ালে 1109 কিলোজুল তাপ নির্গত হয়। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে Zn/Zn2+, দুটো খাড়া দাগ দেওয়া হয়েছে Cu2+/Cu। এখন আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর পর্যায়ক্রমে আলোচনা করব। ক নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে? তাহলে এটার উত্তর এখানে দেওয়া হয়েছে। দেখো, যে সকল পরিবাহী আয়ন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে তাকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। তো এর আগে তোমরা জেনেছো পরিবাহী কাকে বলে, অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করতে পারে তারা পরিবাহী। তাহলে যে সকল পরিবাহী আয়ন পরিবাহীর মাধ্যমে, অর্থাৎ জলীয় দ্রবণে বা দ্রবীভূত অবস্থায় আয়ন প্রবাহিত করতে পারে এবং তড়িৎ উৎপাদন করতে পারে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দুই নম্বর প্রশ্ন, শুষ্ক কোষে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জারক হিসেবে ক্রিয়া করে, ব্যাখ্যা করো। তাহলে জারক কাকে বলে, বিজারক কাকে বলে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জারক হলো রাসায়নিক বিক্রিয়ার সময় যে সকল আয়ন অথবা যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক হলো যে সকল মৌল বা আয়ন ইলেকট্রন দান করে। তাহলে এখানে MnO2 শুষ্ক কোষের বা ড্রাই সেলে জারক হিসেবে ক্রিয়া করে, এটা আমরা ব্যাখ্যা করব। তাহলে শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে MnO2 এর ভারী আবরণযুক্ত কার্বন দণ্ড ব্যবহার করা হয়, অর্থাৎ কার্বন দণ্ডের ভারী আবরণযুক্ত কার্বন দণ্ড ব্যবহার করা হয় MnO2-তে। শুষ্ক কোষের অ্যানোডে Zn দণ্ড দুইটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। জিঙ্ক যেহেতু দুইটি ইলেকট্রন ত্যাগ করে, অতএব জিঙ্ক হবে বিজারক। এবং ক্যাথোডে অবস্থিত MnO2 অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে MnO2 জিঙ্কের দানকৃত দুইটি ইলেকট্রন গ্রহণ করে, বিজারিত হয়। কার্বন দণ্ড অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন পরিবহন করে। তাহলে আমরা এটা বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারি। 2 মোল অ্যামোনিয়াম আয়ন বা 2 অণু অ্যামোনিয়াম আয়ন প্লাস 2 MnO2, 2 ইলেকট্রন, এই দুটা ইলেকট্রন জিঙ্কের দানকৃত ইলেকট্রন, দুটা থেকে উৎপন্ন হয় অ্যামোনিয়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড Mn2O3 প্লাস H2O, অর্থাৎ শুষ্ক কোষে MnO2 জারক হিসেবে ক্রিয়া করে। যেহেতু এই MnO2 দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই MnO2 জারক হিসেবে ক্রিয়া করেন। ক এবং খ নম্বর প্রশ্ন দুটির উত্তর আমরা বুঝতে পারলাম। এবার আমরা গ নম্বরের প্রশ্নটির উত্তর দেখব। তাহলে এখানে গ নম্বরের প্রশ্নটি, 1 নং বিক্রিয়ায় আলোকে C∪C এর বন্ধন শক্তি নির্ণয় করো। তাহলে C∪C এর বন্ধন শক্তি অর্থাৎ ডেল্টা H এর গাণিতিক সমস্যা অনুসারে আমরা বের করব। তাহলে আমরা গ নম্বরের প্রশ্ন শুরু করি। এখানে গ নম্বরের প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে উদ্দীপক অনুসারে 1 মোল ইথেন পোড়ালে, তাহলে আমরা জানি ইথেনের সংকেত C2H6। তাহলে 1 মোল ইথেন পোড়ালে 1109 কিলোজুল তাপ নির্গত হয়। তাহলে ইথেনের সংকেত কি, আমরা জানি C2H6। তাহলে উদ্দীপক অনুসারে বিক্রিয়াটি হবে, এই যে উদ্দীপক অনুসারে বিক্রিয়াটি নিম্নরূপ। বিক্রিয়াটা আমরা দেখাতে পারি C2H6 প্লাস O2 দহন করতে হবে, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া অনুষ্ঠিত হবে। O2 এখানে উৎপন্ন হবে CO2 প্লাস H2O। এখন যদি আমরা বিক্রিয়াটি সমতা করি, তাহলে এখানে 7/2 আসবে, আর এখানে
2 অণু কার্বন ডাই অক্সাইড আসবে এবং 3 অণু পানি আসবে। আমরা একটু দেখি যাচাই করে ঠিক আছে কিনা। এখানে 2টা কার্বন, এখানে 2টা কার্বন, এখানে অক্সিজেন 2 গুণ 2 4টি এবং 3টি 7টি অক্সিজেন, তাহলে এখানে 7/2 O2 মানে 7টি অক্সিজেন। তাহলে আমাদের বিক্রিয়াটি সমতাকৃত রূপ ঠিক আছে। এখানে ডেল্টা এইচ এর মান দেওয়া আছে, বলছে 1109 কিলোজুল তাপ নির্গত হয়, তাহলে ডেল্টা এইচ এর মান -1109 কিলোজুল পার মোল। হ্যাঁ, তো এটা আমরা যদি সকল বন্ধন দেখিয়ে বিক্রিয়াটি প্রকাশ করি তাহলে আমাদের গাণিতিক সমস্যা নির্ণয় করতে সুবিধা হবে। তাহলে আমরা সকল বন্ধন দেখিয়ে বিক্রিয়াটিকে নিম্নরূপে লিখতে পারি। তাহলে লিখি সকল বন্ধন দেখিয়ে বিক্রিয়াটিকে নিম্নরূপে লেখা যায়, নিম্নরূপে লেখা যায়। এবার আমরা সকল বন্ধন দেখিয়ে বিক্রিয়াটিকে লিখব। তাহলে সি সিঙ্গেল বন্ড সি এর সাথে মোট হাইড্রোজেন আছে 6টি, প্লাস 7O ডাবল বন্ড ও 7/2 সিঙ্গেল বন্ড ও ডাবল বন্ড সি ডাবল বন্ড ও প্লাস 3H সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড H। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাই মোট এই যে 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি CH বন্ধন ভাঙে এবং একটি CC বন্ধন ভাঙে এবং 7/2টি O ডাবল বন্ড ও বন্ধন ভাঙে। তাহলে কয়টা বন্ধন ভাঙে এবং কয়টা বন্ধন গঠিত হয় এটা আগে আমরা একটু লিখে নেই। তাহলে এখানে 6 মোল CH বন্ধন, 1 মোল C সিঙ্গেল বন্ড বন্ধন, 6 মোল CH বন্ধন, 6 মোল CH বন্ধন, 1 মোল C সিঙ্গেল বন্ড C বন্ধন এবং এখানে 7/2 মোল O ডাবল বন্ড ও বন্ধন ভাঙ্গে। এবং নতুন কি বন্ধন গঠিত হয়, এখানে একটা C ডাবল বন্ড, এই পাশে একটা C ডাবল বন্ড, তাহলে একটা এই পাশে একটা এই পাশে একটা, তাহলে 2টা 2 গুণ 2 4 মোল C ডাবল বন্ড বন্ধন ও এখানে এই পাশে একটা OH এই পাশে একটা OH, তাহলে 2টা 2 গুণ 3 তাহলে 6 মোল O সিঙ্গেল বন্ড H নতুন বন্ধন গঠিত হয়। নতুন বন্ধন গঠিত হয়। তাহলে আমরা কি দেখলাম, এখানে 6 মোল CH বন্ধন, 1 মোল C সিঙ্গেল বন্ড বন্ধন এবং 7/2 মোল O ডাবল বন্ড ও বন্ধন ভাঙ্গে এবং 4 মোল C ডাবল বন্ড ও বন্ধন ও 6 মোল O সিঙ্গেল বন্ড H নতুন বন্ধন গঠিত হয়। নতুন বন্ধন গঠিত হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখতে পারি এখানে আমাদের যে মানগুলো, বন্ধন শক্তির যে মানগুলো লাগবে এই মানগুলো আমরা লিখে নিতে পারি। তাহলে আমরা উপরে লিখি বন্ধন শক্তির মান আমরা এখানে লিখে নিতে পারি। বন্ধন শক্তির মান, বন্ধন শক্তির মান সেখানে প্রথমে আছে CH বন্ধন শক্তির মান হবে 414 কিলোজুল পার মোল। এরপর আছে O ডাবল বন্ড বন্ধন, এই O ডাবল বন্ড বন্ধন শক্তির মান হবে 498 কিলোজুল পার
মোল। এরপর সি সিঙ্গেল বন্ড সি বন্ধন শক্তির মান আমরা বের করব, এজন্য এটা পরে লিখি। এরপর আমাদের এখানে আছে সি ডাবল বন্ড ও, তাহলে সি ডাবল বন্ড ও বন্ধন শক্তির মান হবে 724 কিলোজুল পার মোল। এবং এখানে আছে ওএইচ, ওএইচ বন্ধন শক্তির মান হবে 464 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। আমরা নির্ণয় করব সিএইচ বন্ধন শক্তির মান, এজন্য সিএইচ বন্ধন শক্তির মানটা আমরা বসাইনি। আচ্ছা, এখানে সুতরাং বন্ধন ভাঙ্গার জন্য মোট প্রয়োজনীয় শক্তি, এই শক্তিকে আমরা এইচন দ্বারা প্রকাশ করি। বন্ধন ভাঙ্গার জন্য মোট প্রয়োজনীয় শক্তি এইচন সমান, এখানে 6 মোল সিএইচ বন্ধন ভাঙছে, তাহলে 6 মোল সিএইচ বন্ধন প্লাস 1 মোল সিসি বন্ধন প্লাস 7/2 মোল ও ডাবল বন্ড ও বন্ধন সমান 6 গুণ সিএইচ বন্ধন শক্তির মান 414 যোগ 1 মোল সি সিঙ্গেল বন্ড সি প্লাস 7/2 গুণ ও ডাবল বন্ড ও বন্ধন শক্তির মান 498। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে এখানে সি সিঙ্গেল বন্ড সি, এই বন্ধনটা থেকে যাবে, তাহলে 1 মোল সি সিঙ্গেল বন্ড সি যোগ আমাদের এখানে আসবে 4227, এত আসবে, এত কিলোজুল পার মোল আসবে। এবার এটা গেল বন্ধন ভাঙ্গার জন্য মোট প্রয়োজনীয় শক্তি। তাহলে এবার আসবে নতুন বন্ধন গঠনের জন্য মোট নির্গত শক্তি এবং নতুন বন্ধন গঠনের জন্য মোট নির্গত শক্তি, H2 সমান, প্রথমটাকে H1 দ্বিতীয়টাকে H2 দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের এখানে 4 মোল সি ডাবল বন্ড ও, তাহলে 4 মোল সি ডাবল বন্ড ও বন্ধন প্লাস 6 মোল OH বন্ধন, 6 মোল OH বন্ধন। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টোটাল মান আসবে, এখানে আগে মানগুলো বসাই আমরা। 4 গুণ সি ডাবল বন্ড ও 724 যোগ 6 গুণ OH 464 সমান আসবে 5680, এত কিলোজুল। এখন আমরা জানি ডেল্টা এইচ সমান বন্ধন ভাঙ্গার জন্য মোট প্রয়োজনীয় শক্তি বিয়োগ নতুন বন্ধন গঠনের জন্য নির্গত শক্তি, মোট নির্গত শক্তি। নতুন বন্ধন গঠনের জন্য মোট নির্গত শক্তি, তাহলে সমান আসবে H1 মাইনাস H2। আমরা যদি মানগুলো বসাই, H1 এর মান আমরা পেয়েছি 1 মোল
সি সিঙ্গেল বন্ড সি প্লাস 4 2 2 7 মাইনাস 5 6 8 0 বা এখানে ডেল্টা এর মান দেওয়া আছে 1109 কিলোজুল মাইনাস 1109 বা মাইনাস 1109 বা 1 মোল সি সিঙ্গেল বন্ড সি সমান আসবে 5680 মাইনাস 4227 আবার এই পাশে আসছে মাইনাস 1109 তাহলে বা 1 মোল সি সিঙ্গেল বন্ড সি বন্ধন শক্তির মান এটা হিসাব করলে আসবে 344। সুতরাং আমরা ডেল্টা ইজ 1 মোল সি সিঙ্গেল বন্ড সি এর মান পেলাম 344। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোশ্চেন অনুসারে 1 নং বিক্রিয়ার আলোকে সি সিঙ্গেল বন্ড সি এর বন্ধন শক্তি 344 কিলোজুল পার মোল। সুতরাং প্রদত্ত বিক্রিয়া অনুসারে সি সিঙ্গেল বন্ড সি বন্ধন শক্তির মান 344 কিলোজুল পার মোল। এটা খুবই সহজ একটা গাণিতিক সমস্যা অষ্টম অধ্যায়ের। আশা করি তোমরা সকলেই এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। এখানে বন্ধন শক্তির মানগুলো কোনো কোনো প্রশ্নে দেওয়া থাকে, আবার কিছু কিছু প্রশ্নে দেওয়া থাকে না। এজন্য তোমরা এই মানগুলো মুখস্থ করে নেবে। কোন বন্ধন শক্তির মান কত, সিএইচ বন্ধন শক্তির মান কত, সি ডাবল বন্ড ও বন্ধন শক্তির মান কত। এখন কোশ্চেনে যদি বন্ধন শক্তির মানগুলো দেওয়া না থাকে তাহলে তোমাদের জানা থাকতে হবে, না হলে এই অঙ্কগুলো করাটা কঠিন হয়ে যাবে। তা ঠিক আছে, সকল শিক্ষার্থী এই গাণিতিক সমস্যা সহ ক খ নাম্বারের প্রশ্নগুলো আগামী রবিবারে এইচডব্লিউ করে স্কুলে জমা দেবে। তোমাদের আগামী এইচডব্লিউ সংখ্যা হবে 47 নাম্বার এইচডব্লিউ নং 47। তো এই এইচডব্লিউটি করে তোমরা স্কুলে জমা দেবে। আর ঘ নম্বরের প্রশ্নটি আমি তোমাদের আগামী ক্লাসে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।